আমরা এই শিরকগুলো আপনাদের সামনে একটা একটা করে বলি। যেমন দেখেন আমার প্রিয় ভাইয়ারা, মুখে কথার মধ্যে অনেক শিরিক হয়, অনেক শিরিক আমরা মুখে করি। যেমন দেখেন তো, এক নম্বর শিরিক হচ্ছে মুখের মাধ্যমে আমরা কিছু কথা বলি, যে কথাগুলো আমাদেরকে শিরিকের দিকে নিয়ে যায়। এগুলো বড় শিরিক না, ছোট শিরিক। কি কালকে দেখলাম আপনার খুব জ্বর, হ্যাঁ অনেক জ্বর ছিল, ওই ডাক্তারের কাছে না গেলে বাঁচতাম না, ডাক্তারই বাঁচাইছে আমার। কিন্তু ডাক্তারে বাঁচান, কে বাঁচাইছে? আল্লাহ। এটাও শিরিক, কিন্তু বড় শিরিক না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তা না, এটা বড় পাপ। তবে আপনাকে বেঈমান বানাবে না। এই যে আপনি মুখ দিয়ে একটা কথা বললেন যে ডাক্তারের কারণে, এরপরে এরকম অনেক আছে। যেমন কথার কথা, আপনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন একটা স্পিড বোটে উঠছেন। স্পিড বোট দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সাগরের অবস্থা উত্তাল হয়ে যাওয়ায় খুব কষ্ট হয়েছে, মনে হয় আপনি আর ফিরে আসবেন না। আপনি গরিবরে আপনাদের এলাকাতে এখানে দাউদকান্দি, কুমিল্লা, তিতাসে ফিরে আসবেন, এই আশা ছেড়ে দিয়েছেন। তো আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসে। আপনি বললেন যে না, স্পিড বোটের ফিটনেস ভালো ছিল এবং স্পিড বোটের ড্রাইভারের সাহস ছিল বলে আজকে বেঁচে আসছে। এই যে কথা বললেন, এটাও শিরিক। কুফরুন দুনা কুফরিন ওয়া শিরকুন দুনা শিরকিন। কিছু কুফর কুফর না, কিছু শিরিক শিরিক না। মানে এটা শিরিকের গন্ধ পাওয়া যায়, ডাইরেক্ট শিরিক না। আপনার মনের মধ্যে আছে আল্লাহ আপনাকে বাঁচাইছে, কিন্তু মুখ দিয়ে শিরিকের গন্ধ আসতেছে। যেমন দেখেন আরো কিছু কুসংস্কার আছে, এগুলো মানুষকে শিরিকের দিকে নিয়ে যায়। বাচ্চারা যাতে কথা না বলে, ভালো করে খেয়াল করে। ভূত পেঁচা আছে না, পেঁচা একটা পাখি আছে, আপনারা চিনেন? এই পেঁচা ডাকলে বাড়ির মধ্যে বিপদ হয়। গ্রামগঞ্জের মহিলাদের একটা বা পুরুষদের একটা বিশ্বাস ছিল, যদি কারো রাতের বেলা কারো বাড়িতে পেঁচা ডাকে, তাহলে পেঁচারে ঢিল মেরে সরাই দাও, কারণ পেঁচা আসলে বিপদ আসবে। পেঁচার কোনো ক্ষমতা আছে বিপদ নিয়ে আসার? এটা শিরকি চিন্তা ভাবনা। এরপর এই যে মাঝে মধ্যে দেখবেন আপনার চোখ লাফাইতেছে, আপনার হচ্ছে খবরই আছে আজকে আমার, কি এখন চোখ লাফাইতেছে, বিপদ আসবে। চোখ লাফালে বিপদ আসে, হাত কাঁপলে বিপদ আসে, পেঁচা ডাকলে বিপদ আসে। বাড়ি থেকে বের হয়েছেন, গরিবর বাজারে যাবেন, মেহমান আসবে, সদাইয়ের ব্যাগ, বাজারের ব্যাগ নিয়ে বের হয়েছে, বৃষ্টির মধ্যে পিছলা খেয়ে পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছে, বলছেন আজকে আর বাজারে যাওয়াই যাব না, গেলেই খবর আছে। এই যে চিন্তা করলেন, এই চিন্তাটা আপনাকে শিরিকের দিকে নিয়ে যাবে। রাতের বেলা ভাত খাওয়ার পরে হাত দৌত করে যে ময়লা পানি হয়, ময়লা পানি, এই ময়লা পানি রাতের বেলা বাহিরে ফেলা যাবে না। এরকম একটা কুসংস্কার আছে না? নাই? আছে। আমাদের ময়মনসিংহ আছে, সুতি পানি বলে, ময়লা পানি। ভাত খাওয়ার পরে হাত দৌত করে এই পানি বাহিরে ফেলা যাবে না, ফেললে বিপদ আসবে। এটাও চিন্তা করা শিরিক। এরপরে দেখেন রাতের বেলা গড় জারো দিলে বিপদ আসবে, গড় জারো দিলে বরকত কমে যাবে, এ কথা চিন্তা করা শিরিক। সকালবেলা দোকান খুলে প্রথম যে কাস্টমার তাকে ফেরানো যাবে না, লস হলে তার কাছে বিক্রি করতে হবে। আর তার কাছে বেচতে না পারলে সারাদিন বেচতে পারবো না, এই চিন্তা করা শিরিক। এবং সকালবেলা প্রথম যিনি আপনার কাছে কিনতে আসবে তারে বাকি দেওয়া যাবে না, তারে বাকি দিলে সারা জীবন বরকত থাকবে না, এই চিন্তা করা শিরিক। এরকম কত রকমের শিরিক যে আমার আপনার গায়ে বিশ্বাসে লেগে আছেন, ভাবতেই পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এরকম বহু শিরিক আছে যা আমাদের মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে রেখেছে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত শিরিক থেকে রক্ষা করুক, আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার চলেন যেগুলো জঘন্য এবং নগণ্য এবং বড় বড় শিরিক, সেগুলো আমরা বলি। মুখের মাধ্যমে কিছু বড় বড় শিরিক হয়, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, আছে নেই? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এটা কি শিরিক না? এটা বড় শিরিক, আপনাকে বেঈমান বানায় ছাড়বে। দলিল কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 9, 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। একটা কথা, আরেকটা কথা আল্লাহ বলেছে কোরআন কারীম 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আন-নামল, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ
আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন আম্মান, কে সে, ইউজিবুল মুত্তাররা, এমন কি কেউ দুনিয়াতে আছে যে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করবে? বিপদে পড়ে গেলে তোমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবে আর তোমাদের ডাকে সাড়া দিবে, এরকম কেউ আছে? আইলাহুম মা'আল্লাহ, আমি আল্লাহর সাথে আর কেউ কি আছে? জি না, নাই। তা আল্লাহ বলছে বিপদে পড়ে আমাকে ডাকতে হবে। আমরা কি বিপদে পড়ে আল্লাহর ডাকি? বিপদে পড়ে আমাদের অনেক মানুষ আল্লাহরেও ডাকে, বাবারেও ডাকে। আল্লাহর কাছেও সাহায্য চাই, আবার সাহায্য চাওয়ার জন্য শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, বাইজিদ বুস্তামি, লেংটা বাবা, তালা বাবা, চাবি বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা। বাবার অভাব নাই বাংলাদেশে। আমাদের কুমিল্লায় যে লাখ সামনা কোথায় যাবে, ইউটিউবে দেখলাম বিড়ি বাবা বেরিয়েছে, বিড়ি বাবা। এর কি জানেন স্লোগান? তার স্লোগান হলো 8টা বিড়ি খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। 8টা বিড়ি খাওয়া লাগবে তার কাছে। তো সাংবাদিকরা বলতেছে যে আপনার কাছে অনেক শিক্ষিত মানুষ আসে যারা বিড়ি খাওয়া দূরের কথা, বিড়ির গন্ধ নিতে পারে না। হ্যাঁ, কেমনে সুস্থ হইব? আরে বিড়ি খাওয়ার অভ্যাস না থাকলে পানির মধ্যে গোলায় সিমায় খাই, তাও খাইতে হবে 8টা বিড়ি। এর নাম বিড়ি বাবা। তার মানে বিপদের মধ্যে পড়ে গেলেই আমরা কেউ আছে আল্লাহরে ডাকি, আবার কেউ আছে আল্লাহকে না, আল্লাহর সাথে গায়রুল্লাহকে ডাকি। বাবারও ক্ষমতা আছে, এরকম বিশ্বাস চায় নাই? আপনারা ওই সিলেট সুনামগঞ্জ থেকে আসা পরে দেখবেন এনা, হানিফ, শ্যামলি, এই ব্র্যান্ডের গাড়িগুলো যদি 90 কিলোমিটার ব্যাগে চলে, ওটার 40 বানায় না। কি হয়েছে? দেখো সব গতি কমছে কা, ওইখানে বাবা শুয়ে আছে, এমনি জায়গা গরম, আবার ইঞ্জিন গরম হলে 2 গরমে ইঞ্জিন ব্রাস্ট হয়ে যাবে। কথা বুঝছেন? মানে বাবা শুয়ে আছে পাশ। সুবহানাল্লাহ। আমার ভাই একজন আল্লাহর ওলি ধরলাম, যিনি শুয়ে আছেন তিনি কে? আল্লাহর ওলি। তা আল্লাহর ওলি তিনি, তার কি এখনোই ক্ষমতা আছে কবরের মধ্যে শুয়ে থেকে এখন উনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? যদি এটাই হয় তা আপনারা বলেন গত 2-3 বছর আগে সুনামগঞ্জ, সিলেট শহরে যেই পরিমাণ বন্যা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মারা গেছে, চতুষ্প প্রাণী মারা গেছে, আরে শাহজালালের মাজারেও পানি উঠছে। শুধু ঘটনা এটাই হয় যে আল্লাহর ওলি কবরে থেকে আপনাকে সাহায্য করতে পারে। তাহলে শাহজালাল, শাহপরানি এত বড় আল্লাহর ওলি, তারা কি সুনামগঞ্জ, সিলেট কি বন্যা থেকে মুক্ত রাখতে পারলেন না? কেন করলেন না? আমাদের বিশ্বাস ঢুকে গেছে কি? সুবহানাল্লাহ। আমি শাহজালালের মাজারে গেলাম এই টাইমে 9টা, 9:30 বাজে, জাফলন থেকে প্রোগ্রাম শেষ করে ঢুকলাম। ওরা আমার সমান 5 ফিট 6, 5 ফিট 5 ইঞ্চি লম্বা এরকম একটা ডেক, দেখছেন তো পাতিল, এই পাতিলটা টাকা দিয়ে ভরে গেছে। আমাদের মসজিদগুলো, বাংলাদেশে লাখ লাখ মসজিদ আছে যেখানে ইমামের বেতন 5,000 টাকা। লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদ আছে, ইমাম এবং মুয়াজ্জিনরা বড় অসহায়, 2 মাস 3 মাসের বেতন নাই। ইমাম মুয়াজ্জিন তাবিজ বানায়া, তাবিজ বিক্রি করে সে চলছে। ইমাম এবং মুয়াজ্জিনরা বহু অন্যায় তারা করতেছে, কারণ তাদের বেতন কম। তাহলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমরা চালাইতে পারি না টাকার অভাবে, আর মাজার এটা কি আল্লাহর ঘর? মাজার যেখানে একটা সিজদা দিলে সারা জীবনের সকল আমল বরবাদ, একদম স্থায়ী জাহান্নামী। মাজার কত সুন্দর করে চলছে, রমরমা ব্যবসা। শুধু কি এটাও আল্লাহর ঘর? কিশোরগঞ্জের পাগলা মসজিদ, ওটা কি আল্লাহর ঘর নাকি অন্য কারো ঘর? ওটাও আল্লাহর ঘর। এটাও মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, পাগলা ওটাও আল্লাহর ঘর মসজিদ। পাগলা, কিশোরগঞ্জের পাগলার ওই মসজিদের মধ্যে মাস গেলে কোটি কোটি টাকা ওঠে, বৈদেশিক মুদ্রা, ডলার, রিয়াল, এরপরে স্বর্ণ, রূপা সবই ওঠে। তাহলে আমাদের বিশ্বাস কোথায়? কিশোরগঞ্জের মসজিদ। তাহলে আপনি বলেন এটাও আল্লাহর ঘর মসজিদ, ওটাও আল্লাহর ঘর মসজিদ। ওটা কিশোরগঞ্জের পাগলার মসজিদ। পাগলার তো দিন ধর্ম নাই, পাগলের কি ধর্ম আছে? পাগলের নামে মসজিদ বানায় দিয়েছে। আর বাঙালি কত নম্বরের পাগল, এই মসজিদে মানুষ না খায় মরে, আর ওই মসজিদে টাকা দিয়ে পড়ে।
এখানে না খায়া মরে, ওটা টাকা দিয়ে ভরে। তার মানে চিন্তাটা কি, ওখানে গেলে কিছু আছে, ওখানে গেলে কি কিছু আছে। আপনারা ওই বিমানবন্দর থেকে বের হবেন, কুড়িল দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে ওই ৩০০ ফিট দিয়ে যখন আসবেন, আপনাদের কুমিল্লাতে এই সাইডে যখন আসবেন, দেখবেন যে ল্যাংটা বাবার মাজার শরীফ। ল্যাংটা বাবা, আবার ল্যাংটাও কি মানুষের বাবা হয়? মানে মানুষ কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত হলে ল্যাংটা বাবার মাজার শরীফ। তো একজনে মজা করে বলছে, আচ্ছা এই ল্যাংটার পিছনে আপনারা কেন দৌড়ান, কি পাইছেন? ল্যাংটার পিছনে কি আছে? তো অনেক কিছু আছে। তো হ্যাঁ, আবার মজা করো, কি আছে সব দেখাই যেতেছে, কাপড় নাই, নাই তো কিছু, কাপড় নাই, ল্যাংটা, অনেক কিছু আছে, কি আছে সব দেখা যেতেছে। বলবেন না, মজা করে বলছে। তারপরেও মানুষের আকল হুঁশ ফিরে আসে না। আমার ভাইয়ারা, আমি কোথায় বলছিলাম? মুখ দিয়ে শিরিক হয়, এই জবান এবং কণ্ঠের মাধ্যমে শিরিক হয়, এটা বোঝাতে গিয়ে বললাম আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য চাই না, আল্লাহর কাছেও চাই, বাবার কাছেও যাই। ভালো করে মনে রাখবেন, বিশ্বাস করবেন, যদি কোনো মুসলমান একথা বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ তো আমাকে সাহায্য করেন, তবে বাবারও একটা অলৌকিক ক্ষমতা আছে, আল্লাহ তো সাহায্য করেন। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফাইজিদ বুস্তামি, এমনকি কেউ যদি একথাও বিশ্বাস করে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমারে সাহায্য করতে পারেন, কেউ যদি একথা বিশ্বাস করে যে আল্লাহর নবী আমারে সন্তান দিতে পারে, নবী আমার রিজিকে বরকত দিতে পারে, নবী আমার ছেলে মেয়েকে ব্যবসায় বরকত দিতে পারে, নবী আমার সন্তানদেরকে পরীক্ষায় পাশ করাইতে পারে, নবী, আল্লাহর নবী, এই কথাও যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে? কথা মনে বুঝে, আপনারা বুঝছেন? মনে করেন রিয়াদুল জান্নাহ, আপনারা বলেন রওজা শরীফ, আচ্ছা ওখানে গিয়েছেন, যাওয়ার পরে গিয়ে বললেন আল্লাহ নবী এই যে আমার কলমটা পরে দেন, আপনি কবর থেকে আমার কলম একটা ফু দিয়ে দেন, আমার বাচ্চা এসেছে পরীক্ষা। অথবা ওখানে গিয়ে বললে ইমতিহান মে কামিয়াব চাহি, আল্লাহ নবী এই যে আমি কিছু বক্তবৃন্দ নিয়ে আসি, এদেরকে আপনি পরীক্ষায় পাশ করাই দেন। নবীর কি ক্ষমতা আছে? নবী পরীক্ষা পাশ করাই দেবে? সকল ক্ষমতা কার? আল্লাহ। পরীক্ষা পাশ করানো, পরীক্ষা ফেল করানো সকল ক্ষমতা একমাত্র আল্লাহর, নবীর না। কারণ আল্লাহ বলছেন 3 নম্বর 12 নম্বর বিষয়, وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি আল্লাহ মানুষকে সফল করি, আমি আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করি। তাহলে এই যে আমরা এখান থেকে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান, আমার ক্ষমতার মধ্যে আর কারো ক্ষমতাকে তোমরা প্রবেশ করায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে সন্তান দিতে না পারে, শাহজালাল কি পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার সন্তানকে পরীক্ষায় পাশ করাতে না পারে, তাহলে শাহজালাল, শাহপরান তারা কি পারবে? কখনোই পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানরা সুখে থাকলেও মাজারে যায়, দুঃখে থাকলেও মাজারে যায়। সুখে থাকলে কেন যাই? চলো একটা হাইস ভাড়া করে চলে যাই, কোথায়? শাহজালাল মাজারতে ঘুরে আসি, কারণ ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, বাবার দেখে আসি, সালাম দিয়ে আসি, আরো ভালো হবে। আমার যার ব্যবসা বাণিজ্য খারাপ, সেও বলে আর কয়েকদিন এরকম চলবে, চলো না ঘুরে আসি, লস যাচ্ছে যাক, আমরা একটা ঘুরে আসি, বাবাকে সালাম দিয়ে আসি, বাবার বরকতে ব্যবসায় বরকত বেড়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, এরকম বহু শিরক আমরা আমাদের জবান দিয়ে, কণ্ঠ দিয়ে করি। আমরা আমাদের কাজের মধ্যে অনেক শিরক করি। ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। আল্লাহর পরে আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি নাই। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সিজদা দেওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিজদা দেওয়া না যায়,
তাহলে বাংলাদেশে এরকম বন্ড পীর আমরা দেখতে পাই, নারী এবং পুরুষকে একাকার করে নিজের পায়ে সিজদা দেওয়াচ্ছে, লুটিয়ে পড়ছে এবং মাজারগুলোতে সিজদা দেওয়া হচ্ছে, দোয়া করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, দান করা হচ্ছে, সাদাকা করা হচ্ছে, ওখানে মান্যত করা হচ্ছে। এই সবই বড় শিরিক। একটা শিরিক যদি আপনি করেন জিন্দেগিতে জান্নাতে যাবেন না। কারণ এই সরকার পতনের পরে এক ভদ্র মহিলা ভিডিওতে দেখলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সে বলতেছে সাবধান, আবার মাজারে হাত দিয়েন না, এটা গরম জায়গা। বাংলাদেশে এক মহিলা বলতেছে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে মাজারে কেউ হাত দিয়েন না, এখানে গান বাজনা হয়, আপনারা ওয়াজ মাহফিল করে মানুষকে দাওয়াত দেন ইসলামের, আর আমরা গান বাজনা করে, গান বাজনার মাধ্যমে দাওয়াত দিই, আমরাও দাওয়াত দিই, আপনারা দাওয়াত দেন, আমরাও ইসলামের দাওয়াতি দিই। তার বক্তব্য শুনে এবার সাবধান, আমারে মারেন, আমার রক্তপাত করে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যিনি শুয়ে আছে উনি আল্লাহর ওলি, ওনার কবরে হাত দিয়েন না, মাজার ভাঙবেন না, তাহলে খবর আছে। আমার ভাই, এই যে দেশের মানুষের চিন্তা ভাবনা, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মাটি আমরা শিরিক করতে করতে যেই পরিমাণ শিরিক বাংলাদেশের মধ্যে হয়, আমাদের তদন্তে পৃথিবীতে এমন আরেকটা কোনো দেশ নাই, এমন কোন মুসলমান দেশ নাই যে এই পরিমাণ শিরিক সেখানে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বড় বড় শিরিক থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন কিছু হাদিস, বুখারী মুসলিম মিশকাত 49 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাতের 51 নম্বর হাদিস এবং মিশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ এবং মিশকাতের 61 নম্বর হাদিস, তিরমিজি এবং মিশকাতের 2336 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, ইবনে মাজাহ এবং মেশকাতের 4595 নম্বর হাদিস। এই হাদিসগুলো আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে দেয় শিরিক কত জঘন্য অন্যায়। একটু দেখেন, বিভিন্নভাবে শিরিক হয়। ভালোবাসা আছে না, ভালোবাসার মাধ্যমে শিরিক হয়। কেমনে জানেন? সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু আপনি যখন সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহকে বাসলেন না, আপনার নেতারে, আপনার নেত্রীরে, আপনার দলকে আপনি বেশি ভালোবাসছেন, তখন আপনি ভালোবাসায় শিরিক করে ফেললেন। পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, যেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 1 থেকে 3, 2 নম্বর সূরা আল বাকারা 165 নম্বর আয়াত। খেয়াল করেন, কোরআন কারীমের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর যেমন ভালোবাসে তাদেরকেও তেমন ভালোবাসে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কোরআন কারীম 9 নম্বর পারা 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা। قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ লম্বা আয়াত। আল্লাহ বলে সবচাইতে আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সকল কিছু থেকে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা সবচেয়ে উপরে হবে। যেমন দেখেন বুখারী মুসলিম মিশকাত 49 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে আসলেন, সুবহানাল্লাহ, নবী আইয়ুদ যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি জানো, এটা জানার পরেও যদি তুমি আল্লাহর সাথে কাউকে মানো তাহলে এটা সবচেয়ে বড় শিরক। যেমন এই বুখারী মুসলিম এর সাথে 49 নম্বর হাদিসের সাথে মিল আছে, 2 নম্বর সূরা আল বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সাবধান, জেনে শুনে বুঝে সব জ্ঞানে
আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? বুখারী মুসলিম মিশকাতের 51 নম্বর হাদিস, আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহ অনেকগুলো, তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ আকবারুল কাবায়ের, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। 3 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 52 নম্বর হাদিস, ইজতানিবুস সাবআল মুবিকাত, সাহাবীরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবে। এমন 7টা কাজ আছে এটা করলেই ধ্বংস হয়ে যাবে। ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সেগুলো কি? ওই 7টার মধ্যে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলা তো ধ্বংস হয়ে গেল। শুধু কি তাই? মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল কাছে, মুয়াজ, জি আল্লাহ নবী, শোনো, আমি তোমাকে 10টা উপদেশ দিচ্ছি। 10টা উপদেশের মধ্যে প্রথম উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াইন উতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, হুররিকতা, আগুন দিয়ে পুড়িয়ে তোমাকে দগ্ধ করা হয়, তোমাকে কেটে টুকরো টুকরো করা হলে, তোমাকে পেট্রোল কেরোসিন তেল জ্বালায়া পুড়ে সারখার করে দিলে হোক, আল্লাহর সাথে শিরিক করো। আর আমাদের তেমন কিছু লাগে না, খেলনার পিস্তল যদি আপনার পেটের মধ্যে ঠেকাই আর আল্লাহ ছাড়া কেউ আস, বুঝলেন নেই, বেশি কিছু লাগবে না। ফজরের টাইমে বের হয়েছে একটা খেলনার পিস্তল ঠেকাই দিস, দিব একবারে, কি করতে হবে কর, আল্লাহর সাথে, আল্লাহরও ক্ষমতা আছে, বাবারও ক্ষমতা, হ্যাঁ ঠিক আছে কইলাম, শেষ, আমাদের ইমান শেষ। আমার ভাইয়েরা, লম্বা কথা এখানে শেষ করে দিচ্ছি। মুসনাদ আহমদ বিন হাম্বল 16,771 এবং 16,763 নম্বর হাদিস, একটা শিরিক আমাদের সবার কাছে আছে, কারো হাতের মধ্যে, কারো কোমরের মধ্যে, কারো নেই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবালা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহতুন, নবীর কাছে একটা দল আসলো, একটা দলের মধ্যে লোক ছিল 10 জন। কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত নিয়েছে, মানে 9 জনের কাছ থেকে বায়াত নিয়েছে। আমসাকা আন ওয়াহিদা, একজনের বায়াত নেন নাই। তো 9 জন, মনে করেন 10 জন লোক আসছে, 9 জনের বায়াত নিলে আরেকজনের বায়াত না নিলে এরা কইবে না হুজুর কি হয়েছে, নেন না কেন? তো বলছে আল্লাহ নবী, বায়াতা তিসআ ওয়া তারাকতা হাযা, 9 জনের বায়াত নিলেন, একে ছেড়ে দিলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাইহি তামিমা, আরে দেখতে পাচ্ছ না আর গায়ে যে তাবিজ আছে। ফাআদখালা ইয়াদাহু, আল্লাহ নবী নিজের হাত ওই ব্যক্তির শরীরে ঢুকাইলেন, ফাকাতাহা, টান দিয়ে ছিঁড়ে তাবিজটা ফেলাই দিলেন। আমার ভাই, আমরা তাবিজ না দিয়ে জারফুক করতে পারি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে শিরিক সম্পর্কে আপনাদের সামনে কি কি জানলাম, বাড়িতে কি কি নিয়ে যাবেন। শিরিক কাকে বলে? 2, শিরিক 2 প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। 3, শিরিক একটা জঘন্য অন্যায়, কোরআন থেকে অনেকগুলো দলিল দিয়েছে। 4, যারাই শিরিক করে এরা সবচেয়ে বড় জালেম, এদের চেয়ে বড় জালেম আর কেউ নাই। 5, শিরিক বিভিন্ন ভাবে হয়, কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে হয়, বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাসের আজকে বললাম না, কারণ এটা অনেকের মধ্যে আছে, আরেকদিন বলবো বিশ্বাসের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং নাম্বার 6 এবং সর্বশেষ, এই শিরিক যে আমাদের মুখে বিভিন্নভাবে হয়, কথা কাজের মাধ্যমে হয়, সেটা আমরা কিছু বাস্তব নমুনা দেখিয়েছি। এবং সর্বশেষ আপনাদের সামনে 6 থেকে 7টা হাদিস বললাম, 5 থেকে 6টা হাদিস বললাম, যেখান থেকে স্পষ্ট প্রমাণ হলো জীবনটা চলে গেলেও শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার আরেকটা সাবজেক্ট ছিল, যুবকরা কেমনে দিন কায়েম করবে, দিনের প্রতি কেমনে থাকবে, এটা বলার সুযোগ নেই, আমাদের আলোচক সাহেব চলে এসেছেন। আমি আর লম্বা করছি না, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ তৌফিক দেওয়ার কথা বলবো ইনশাআল্লাহ। লম্বা হয়ে যাবে না? প্রশ্ন আছে? প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন। প্রিয় ভাইরা, দেখেন, সালাত বা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মুসলিম হয়েছি বটে, কিন্তু সালাতের পাবন্দি আমরা করি না, নামাজ ঠিকঠাক মতো আমরা পড়ি না।
কিন্তু এটা মনে রাখবেন, সালাত যদি কেউ না পড়ে, নামাজ যে আল্লাহর বিধান, এটা কেউ যদি অস্বীকার করে, নামাজ পড়ে কি হবে, এরকম কথা অনেকে বলে না। নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। তুমি নামাজ পড়ো, আমি পড়ি না, তুমি খালি সুটকি খাও, আমি গরুর গোশতের ভাত খাই, এরকম লোক আছে নাই? তুমি নামাজ পড়ো, তুমি রিক্সায় চলো, আর আমি প্রাডো পাজারো গাড়ি দিয়ে চলি, তোর সে ভালো আছে, নামাজ পড়ে কি হবে, এরকম অনেক লোক আছে না। এই যে নামাজ নিয়ে ঠাট্টা করা, নামাজকে অস্বীকার করা, ভালো করে মনে রাখবেন, কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কাফের। নামাজ অস্বীকার করলে মানে একদম নামাজ পড়ে না, নামাজ যে আল্লাহর বিধান স্বীকারও করে না, এই যে কাফের। সকল ইমাম, সকল মাযহাবের সকল ইমাম একমত, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করলে এটাও কাফের। সকল মাযহাবের সকল ইমাম একমত। এবার আসি, পরে না, পরে ছাড়ে, এরকম যারা আছে এদের ব্যাপারে বক্তব্য হলো, কিছু বিদ্বান বলছে এটাও কাফের, আর কিছু বিদ্বান বলছে না, যেহেতু মাঝে মধ্যে পড়ে এখনো কাফের হয় নাই। তো যাই হোক, আমি শুধু এতটুকু বলতে চাই, সালাত পড়তেই হবে, সালাতের কোনো ছাড় নেই, সালাত বা নামাজের কোনো বিকল্প নাই। আমাদের দেশে এরকম আছে, যেমন আজকে এক ভদ্রলোকের মা মারা গেছে, আমাকে মেসেজ, হুজুর কয় টাকা কাফারা হয়েছে, আমার মা অনেকদিন নামাজ পড়তে পারে নাই, কয় টাকা কাফারা হয়েছে। তো এই যে এটা কিন্তু একটা বিজনেস, সেই বিজনেস, এটা আপনারা বুঝবেন না। হুজুরে বসে ক্যালকুলেটর নিয়ে, আপনার মা কয় বছর নামাজ পড়ে লাগে? 5 বছর। 5 বছর প্রতিদিন 5 ওয়াক্ত করলে 5 বছরে কত ওয়াক্ত হয় গো? এত ওয়াক্ত। এত টাকা করে গুণ দেন, কত হয়? ও 7.5 লাখ টাকা এডি দেওয়া লাগবে, এডি দেন তাহলে হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই, সালাতের কোনো কাফারা টাকা পয়সা দিয়ে হয় না, সালাতের কাফারা সালাতি, নামাজের কাফারা নামাজি। দলিল কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 1 থেকে 2 সূরা তাহা। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত হবে আমার স্মরণে, সালাতের অন্য কোনো কাফারা নাই। মুসলিম শরীফ হাদিস, মান নামা, যে ব্যক্তি ঘুমায় গেছে, আও নাসিয়া, ভুলে গেছে, ঘুমায় গেছে অথবা ভুলে গেছে, নামাজ পড়তে পারি নাই, ফালিসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার মনে হবে তখনই সালাত পড়ে নেবে। লিআন্না সালাতা লিযিকরি, কারণ সালাত হলো আমার জিকির। ওয়ালা কাফারাতা লাহা ইল্লা যালিক, দেখেন নবীর কথা, লা কাফারাতা লাহা ইল্লা যালিক, নামাজের কোনো কাফারা নাই, নামাজের কাফারা নামাজি, নামাজের কাফারা নামাজি। কিন্তু আমি যে আপনাকে বললাম 7.5 লাখ দেওয়া লাগবে, এবার ভিক্ষা করে যারা চুরি করে নেমে আনেন, আমার ভাই এটা ঠিক না। এই কথা বলে কিন্তু আমরা ইসলামটাকে হালকা করে ফেলেছি। সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারা সালাতি। হ্যাঁ, খুব অসুস্থ, আপনার ব্রেন ঠিক নাই, কমন সেন্স নেই, পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, আপনার সালাত নাই। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন ঠিক আছে ততক্ষণ নামাজ পড়তেই হবে, কোনো ছাড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন বলেন, সাল্লি কায়মা, দাঁড়ায়া নামাজ পড়ো, ফাইন লাম তাসতি ফাকাইদা, দাঁড়ায়া যদি নামাজ না পড়তে পারো তাহলে বসে বসে পড়ো, ফাইন লাম তাসতি, বসেও পড়তে পারো না, হেলান দিয়ে পড়ো, এরও পারো না শুয়ে শুয়ে পারো, আরে শুয়ে শুয়ে পড়তে পারো না, হাতের ইশারায় পারো, ওটাও পারো না, চোখের ইশারায় পারো, আরে কিচ্ছু পারো না, বলে মন দিয়ে চিন্তা করে দাঁড়াইলাম, ছানা পড়লাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, অন্তর দিয়ে কল্পনা করে পড়তেই হবে, কোনো ছাড় নাই, কোনো কাফারা নাই, এর নাম সালাত। আরে যুদ্ধের মাঠেও সালাতের মাপ নাই, মাপ আছে? কোরআন কারীম 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলছে? যদি যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে, মনে করেন আপনারা ইসরায়েলে গেছেন, ফিলিস্তিনে গেছেন, ফিলিস্তিনিকে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে জিহাদ করতেছেন, তুমুল যুদ্ধ চলছে, এই পাশে ইসরায়েল, এই পাশে আপনারা দাউদকান্দির মানুষ, তিতাসের মানুষ, তুমুল যুদ্ধ চলছে, 1 লক্ষ মানুষ আপনারা এই তিতাস থেকে গেছেন, আর 1 লাখ সৈন্য ইসরায়েল আছে, যুদ্ধ চলছে, আপনারাও গুলি করেন, তারাও গুলি করে, আপনারাও মারেন, তারাও মারে, ওই মুহূর্তেও যদি নামাজে রক্ত হয়ে যায়, আল্লাহ বলছে 4 নম্বর সূরা সূরা নিসা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 নম্বর লাইন, 1000 তিতাসের মানুষ, 1 লক্ষ তিতাসের মানুষ ওই যুদ্ধের মাঠে বাঘ হয়ে যাবে।
50,000 নামাজ দাঁড়ায় যাবে, আর 50,000 জিহাদ চালায় যাবে। এরা যাবে, এরা আসবে, এরা যাবে, এরা আসবে, এর বড় নামাজের মাঠ নাই। আপনার যে কি ফতুয়া দিল, কাফারা আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়ের, আমরা লম্বা করছি না, আমাদের আলোচনা চলে আসছে, সবাইকে বসে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা যা বললাম আল্লাহ সকলে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।